এরকম তো স্ট্রং পার্সোনালিটি দরকার আমাদের। তোমরা এইভাবেই স্ট্রং থাকো ওনার সঙ্গে, হ্যাঁ একটুখানি ওনার সঙ্গে কোঅপারেট করো, একবারের জায়গায় 5 বার বলাও, আস্তে আস্তে বলাও, কিন্তু সব এছাড়াও কিছু রিচুয়ালস রয়েছে, সেটা আমি অফ দ্য ক্যামেরা বলে দিচ্ছি, সেগুলো আপনারা মানে আপনাদের তিনজনকে মেন দায়িত্ব নিতে হবে, আর কিছু না। একটুখানি মাইনরিটলি করবেন, ঠিক আছে? আমি তো বলে গেলাম আজকের দিনে, আজকে কত তারিখ? 8 তারিখ তো আজকে, ঠিক আছে? সামনের মাসে 8 তারিখে আপনি ফোন করে ওনাকে বলবেন যে উনি কতটা ভালোভাবে কথা বলতে শিখেছে, এটা আমি বলে যাচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, এটাই আমাদের কামনা। আর আমার কিছু বলার নেই, কোনো অসুবিধা হলে জিআর নাম্বার রয়েছে, হ্যাঁ, নির্ভয় যখন ইচ্ছে তখন ফোন করো। একদম একদম এটাই হচ্ছে ইউপিএস, যে আমরা কখনো মানে ক্লায়েন্ট আর আমাদের এই ব্যাপারটা থাকে না। বাড়ির মতনই। হ্যাঁ। একদম। আমি একবার বলেছি দিদিকে এই ব্যাপার, প্রথমে তো দাদাকে মেসেজ করেছি, দাদার সাথে সাথে মনে হয় না আমার 5 মিনিটও লেগেছে দাদা রিপ্লাই করতে। আমি দাদাকে প্রায় 1-2 মাস আগে আমি ফেসবুকে কানেক্ট হয়েছিলাম। তো আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আমি একটা কথাই মনে মনে ভেবেছিলাম, আমি দিদিকেও তাই বলেছিলাম যে দাদার প্রোফাইলটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, আদেও কি এটা আমার কোনো কাজে লাগবে, এই প্রোফাইলটা দাদাকে কাজে লাগবে? তো আমি জানতাম না যে এত তাড়াতাড়ি মানে দাদার সাথে কথা হবে। আর দাদাকে মেসেজ করার মানে উইদিন 5 মিনিটসের মধ্যে দাদা আমাকে রিপ্লাই দেয় যে আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করবে। তারপর তো দিদির সাথে কথা হলোই, দিদি দাদা মানে পুরো টিমটাই ভীষণ কোঅপারেট করেছে আমাদের সাথে, ভীষণ কোঅপারেট। আর মানুষের কাজে লাগুক চায় না লাগুক, যে একটা মানুষকে মেসেজ করা, একটা প্রবলেমের মধ্যে থাকা, একটা ধৈর্য ধরে না, আজকালকার সমাজে সবাই বলতে চায়, শুনতে কেউ চায় না। তো প্রবলেম যে হচ্ছে, যে ধৈর্য ধরে ভালো করে বলা, তাদের প্রবলেমটাকে নিজের মতো করে হ্যান্ডেল করা, কেন হ্যান্ডেল করতে গেলে আমাকে তার ভেতরে ঢুকতে হবে। আমি যদি না ঢুকতে পারি তাহলে আমি প্রবলেম হ্যান্ডেল করতে পারবো না। তো কি হবে না বেরোবে সেটা পরের কথা, আগে ওদের কথাটা তো শুনবো। এই যে শোনাটা, এই যে সেই সময় যে কেউ শোনেনি, তো তোমরা যেভাবে করে আমাদেরকে সাপোর্ট করেছো, আমাদের পাশে থেকেছো, যে এসেছো এত দূর থেকে, আমরা তো বলেছি আগেও কথা যে দিদি এই প্রবলেম, প্রতিটা কথা যে কিছু হবে না, আমরা আছি, এই যে ভরসাটা, এই যে সাপোর্টটা, এটা পাওয়া যায় না। এটা 1000 টাকা দিয়ে কেনাও যায় না, পাওয়াও যায় না। এগুলো পিওর মানুষের যদি ভালো নেচার থাকে তারাই এই কাজগুলো করতে পারে। নেচার যদি কারোর ভালো না থাকে, শুধু লাইক ভিউজ, তাহলে হবে না। যদি সত্যিকারের যারা চায় যে ওর এটা প্রবলেম, এটা আমার প্রবলেম, আমাকে যখন ভগবান এটা কাজের জন্য বেঁচেছে, আমি তার হয়ে প্রতিনিধিত্ব করে তাকে এখান থেকে বার করব, এই জিনিসটা যে আমরা পেয়েছি, আমি যে কি আপ্লুত, মানে ভাষায় প্রকাশ করতে আমি পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা আমি জিজ্ঞাসা করবো, তোমাদের থেকে কি কোনো চার্জেস আমরা অ্যাপ্লাই? না, একদমই না, একদমই না, একদমই না, একদমই না, একদমই মানে না। আমি প্রথমেই দিদিকে বলেছিলাম যে দিদি আমার এরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যেহেতু বাবার এরকম একটা সমস্যা হয়েছে, প্রচুর টাকা খরচের এখন ব্যাপার রয়েছে। দিদি আমাকে বলেছিল তুই টাকার কথা ভাববি না, টাকা মানে এখানে কোনো জায়গায় নেই, টাকা পয়সার কথা ভাবারই কোনো দরকার নেই। হ্যাঁ, এবং এটা খুব একটা মানে জানার, লোকে জানে না, অনেকেই জানে না, লোকে ভাবে যে আচ্ছা গেলেই মনে হয় একটা চার্জেসের ব্যাপার আছে, অনেকে এর জন্য কন্ট্যাক্ট করতে চায় না। তো যদি কেউ এরকম মনে করে থাকে যে চার্জেসের জন্য ভয় পাও, একদম ভয় পাবে না, নির্দ্বিধায় ফোন করো। আমাদের ভিউয়ার্স যারা আছে তাদেরকে তোমরা একটুখানি বলে দাও যে যে হ্যাঁ, তোমাদের যেই এটা আছে, যে তোমরা কি এক্সপিরিয়েন্স করলে, বা আমাদের টিম থেকে তোমরা যেটা চেয়েছিলে সেটা পেয়েছো কিনা। একদম একদম একদম, আমরা যেটা চেয়েছিলাম, যে প্রবলেমের মধ্যে আমরা ছিলাম, সেটা যেটা সুরাহা হলো, সেটা নিয়েই আমরা খুব খুব খুশি। এবং যারা ভাবছেন যে চার্জেসের কথা বা মেসেজ দেখে কি দেখে না পড়ে থাকবে, এরকম কিছুই ব্যাপার না। আপনাদের যখন যেটা প্রবলেম হচ্ছে, হেল্পলাইন আছে, আপনারা একবার করেই দেখুন না যে কতটা কি আপনার উপকার পান। তখন আপনি বলবেন যে কতটা ভালো লেগেছে। ঠিক আমাদের মতোই রিভিউ গুলো থাকবে, এটা কোনো সাজানো গোছানো না, এটা জাস্ট মন থেকে আসছে বলে যাচ্ছি। আর একটা কথা, আমি মানে এটা আমার খুব ভয় লাগতো আগে, যে আমি কাউকে বলছি, যেটা হয় সাধারণ আমরা মধ্যবিত্ত পরিবারে এটা হয়, যে আমরা কাউকে ডাকছি, তার মানে তারা একটা কোনো না কিছু তো একটা বের করবে, মানে কিছু থাকুক আর না থাকুক। যেরকম দাদা আজকে আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে কিছু নেই, সমস্যা নেই। হ্যাঁ, কিছুটা মানে নেগেটিভিটি থাকেই কম বেশি করে, ওইটুকুই, এর থেকে বেশি না। যে একটা বানিয়ে গুছিয়ে বলে দিলাম আমি, কোনো স্টোরি টেলিং নেই, স্টোরি একটা বানিয়ে দিলাম যে হ্যাঁ তোমার বাড়িতে আমি এসেছি, এটা রয়েছে সেটা রয়েছে, কিছু না। যেটা দাদার মনে হয়েছে অথেন্টিক যেটা, সেটাই বলা হয়েছে। আছে তো আছে, মানে জেনুইন। তোমাকে এরকম না যে ওই ঘোর ব্যাজের মধ্যে ঘোরাবে যে হ্যাঁ তোমার রয়েছে, তোমার এটা করতে হবে সেটা করতে, একদম না। নেই বলে দিয়েছে যে হ্যাঁ নেই, তোমরা ভালো থাকার জন্য তোমাদের যেটুকুনি করণীয় দরকার, পুজো করো, এটা করো, ব্যাস এইটুকুই। এর থেকে বেশি কিচ্ছু বলেনি দাদা আমাদেরকে যে এটা করতে হবে সেটা করতে হবে না। যদি আমি বলবো একটা কথাই, যে বহু জায়গায় প্রচুর ফ্রড লোক রয়েছে, তাদের পাল্লায় না পড়ে একবার একটু দাদার সাথে কন্ট্যাক্ট করে দেখুন না,
প্রবলেমটা ঠিক সলভ করে দেবে, এইটুকুর মানে Guarantee আমি দিতে পারি। দিতে পারছি একটা আমি আপাতত। গ্যারান্টি দিতে পারবো। যে হ্যাঁ প্রবলেম সলভ হবে, বলছি না যে 100% সলভ হয়ে যাবে, হ্যাঁ 90% হয়ে যাবে, 10% নিজেরা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালো একটা রিভিউ এর জন্য।